সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দ্বিতীয় ক্লাস হচ্ছে ব্যবসায় পরিসংখ্যান প্রিলিমিনারি টু মাস্টার্সের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় উপাত্ত সংগ্রহ। প্রথম প্রশ্ন হচ্ছে গৌণ তথ্য কী? এক ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সংগ্রহীত তথ্য অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার কাজে ব্যবহার করলে তাকে গৌণ তথ্য বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সারণীর বিভিন্ন অংশের নাম লিখো। এখন সারণীর বিভিন্ন অংশের নামগুলো কি কি? শিরোনাম, স্টাফ, কলাম শিরোনাম, মূল অংশ, পাদটিকা এবং উৎসটিকা। 3 নম্বর প্রশ্ন তথ্য সংগ্রহের উৎসগুলো উল্লেখ করো। এখন তথ্য সংগ্রহের উৎসগুলো কি কি? যে তথ্য পরোক্ষ উৎস হতে কোনো তথ্য সংগ্রহ করা হয় তাকে মাধ্যমিক উৎস বলে। যেমন কোনো প্রতিষ্ঠান কর্তৃক সংগ্রহীত তথ্য বা কোনো প্রকাশন হতে সংগ্রহ করা হয়। মাধ্যমিক তথ্যের উৎস 2 ধরনের, যথা 1 হচ্ছে প্রকাশিত উৎস, 2 হচ্ছে অপ্রকাশিত উৎস। 4 নম্বরের প্রশ্ন কি বলছে? সারণীর কয়টি অংশ থাকে? সারণীর 6টি অংশ থাকে। 5 নম্বর কি বলছে? সারণী কত প্রকার ও কি কি? সারণী 2 প্রকার, যথা সরল সারণী ও জটিল সারণী। 6 নম্বর প্রশ্ন কি বলছে? কি কি উপায়ে তথ্য উপস্থাপন করা যায়? 1 হচ্ছে শ্রেণীবদ্ধকরণ, সারণীবদ্ধকরণ, গণসংখ্যা নিবেশন ও লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপন করা যায়। এবার 7 নম্বর হচ্ছে গণসংখ্যার ঘনত্ব কী? কোনো শ্রেণীর গণসংখ্যাকে ওই শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করে যে রাশি পাওয়া যায় তাকে ওই শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব বলে। গণসংখ্যা ঘনত্বের একটা সূত্র আছে, সেটা হচ্ছে গণসংখ্যার ঘনত্ব সমান সমান শ্রেণী গণসংখ্যা ডিভাইডেড বাই মোট গণসংখ্যা। তারপর হচ্ছে 10 নম্বর প্রশ্নটা দণ্ডচিত্র কী? দণ্ডচিত্র হচ্ছে চলকের গণসংখ্যাকে যখন কতগুলো দণ্ড বা স্তম্ভের সাহায্যে উপস্থাপন করা হয় তখন তাকে দণ্ডচিত্র বা স্তম্ভ পরিলেখ বলে। ব্যাপ্তিরেখা কী? ব্যাপ্তিরেখা বলতে এমন একটি লেখচিত্র বোঝায় যা বিভিন্ন সময়ে কোনো চলকের সর্বোচ্চ সর্বনিম্ন মান একই সাথে দেখায়। আয়তলেখ কী? যে লেখচিত্র বিভিন্ন শ্রেণীর গণসংখ্যাকে আয়তক্ষেত্রের সাহায্যে প্রকাশ করে তাকে আয়তলেখ বলে। 13 নম্বর হচ্ছে কালীন সারি কী? সময় ভিত্তিক তথ্যসমূহের যে লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় তাকে কালীন সারি বলে। 14 নম্বর হচ্ছে বৃত্তচিত্র কী? কোনো তথ্য সারির বিভিন্ন উপাদানকে ডিগ্রিতে বিভক্ত করে একই বৃত্তে উপস্থাপন করলে তাকে বৃত্তচিত্র বলে। 15 নাম্বার হচ্ছে আমাদের বৃত্তচিত্রের ক্ষেত্রফল কত ডিগ্রি? বৃত্তচিত্রের ক্ষেত্রফল 360 ডিগ্রি। আমরা এটা একটু মাথায় রাখবেন, একটা বৃত্তকে আমরা 360 ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে এটা সূত্র আর কি। তারপর হচ্ছে বৃত্তচিত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়? বৃত্তচিত্রের ক্ষেত্রফলের কেন্দ্রস্থ কোণ হচ্ছে -q ইকুয়ালস টু xi ডিভাইডেড বাই সামেশন xi ইন্টু 360 ডিগ্রি। এবার এখানে গণসংখ্যা বহুভুজ কাকে বলে? গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে হচ্ছে গণসংখ্যা নিবেশনে শ্রেণীর মধ্যবিন্দুকে ভূমি অক্ষে এবং গণসংখ্যাকে লম্ব অক্ষে বসিয়ে প্রতিটি শ্রেণীর জন্য প্রাপ্ত বিন্দুগুলোকে সরল রেখার সাহায্যে যুক্ত করার পর প্রথম ও শেষ বিন্দু দুটিকে ভূমি অক্ষের সাথে যুক্ত করে যে চিত্র পাওয়া যায় তাকে গণসংখ্যা বহুভুজ বলে। তারপর হচ্ছে লেখচিত্র কী? লেখচিত্র হচ্ছে কোনো তথ্যকে একটি অবিরত রেখা দ্বারা প্রকাশ করা হলে তাকে লেখচিত্র বা রেখাচিত্র বলে। এবার হচ্ছে আমাদের খ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে প্রাথমিক তথ্য বলতে কী বুঝো? এই প্রশ্নটা 99%। আমি প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো আপনাদেরকে পড়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে, যাতে করে আপনাদের জন্য একটা সুবিধা হয়। আপনারা এই প্রশ্নগুলা 1-2 বার করে যদি এই ভিডিওটা দেখেন আপনাদের মুখস্থ হয়ে যাবে। আর পরীক্ষার ক্ষেত্রে যে সুবিধাটা হচ্ছে জ্ঞানমূলকের ক্ষেত্রে গোটা নাম্বার হইলে আপনাকে 1-1, তার মানে যে পরীক্ষার ক্ষেত্রে ভালো একটা নাম্বার ক্যারি করার জন্য জ্ঞানমূলকের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে মার্ক করে দিছি যে এই যে প্রশ্নগুলা 99% ব্যতিক্রম সাজেশনে, সেই প্রশ্নগুলো আমি আপনাদেরকে
মার্ক করে দিছি, তার মানে এই প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে পড়বেন, তাহলে সুবিধা হবে কি যে এই প্রশ্নগুলো বেশিরভাগ আসার সম্ভাবনা থাকে। আর এখন তো মানে আর ওই সময় নাই যে আমাদের যে একদম সবগুলো প্রশ্ন পড়বো, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে প্রশ্নগুলো 99% ব্যতিক্রমে দেওয়া আছে এই প্রশ্নগুলোকে যদি আমরা একটু ভালো করে যদি পড়ি তাহলে পরীক্ষায় ভালো একটা নাম্বার করতে আমাদের জন্য একটা সুবিধা হবে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে ভালো থাকবেন সবাই।